বাহ, ঝটঝটিয়ে ছাড়ি নেবে। পিছন দিকটা ভাঙা হয়নি, অনেক জল বেরিয়েছে গো। দেখি নারকেলটা দেখাও আমার দিকে। বাবারে কি পুরো বেরিয়েছে, আমাকে একটুখানি শুধু কেটে দাও। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। আজ একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং। সকাল সকাল ভ্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে চা, পানমৌরির শরবত সব খাওয়া হয়ে গেছে, তার সাথে দুধও খেয়ে নিয়েছি, দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। তো আজকে করতে চলেছি, ফ্রিজের মধ্যে অনেক দিন পড়েছিল একটা লাউ, বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি করা হয়ে যাচ্ছিল, এই লাউটা রয়েই যাচ্ছিল, তার জন্য আজকে এই লাউটা দিয়েই তরকারি করছি। ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছের ঝাল করব সর্ষে দিয়ে, ভাপা আর কি। ভেন্ডি ভাতে দিয়েছি আর উচ্ছে দিয়েছি ভাতে, ব্যাস আজকের মেনু এটাই। আর ও বাজার গিয়েছে, আমি বললাম যদি একটু খসলা শাক পাও নিয়ে আসবে, বেগুন আলু সব দিয়ে খসলা শাক কুমড়ো দিয়ে তরকারি করব। তো প্রথমেই আমি আগে আলু আর লাউটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটা বাটির মধ্যে, তার সাথে রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, যেহেতু আজকে লাউ করব সেই জন্যই মাথায় রেখেছিলাম। তো লাউটা সিদ্ধ করে নিয়েছি, ছোলা আলু দিয়ে কড়াইতে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আর লাউটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ি, একটু স্বাদের জন্য দিয়েছি চিনি, ব্যাস আর কিছু না। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, আর একটু ঝালটা কম হয়েছে বলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। অনেকে কাঁচা লঙ্কা পছন্দ করে না, আমি ফোড়নে যাতে একটু নারকেলটা ভাজতে পারি, কর্তা যে নারকেলটা ছাড়ালো এত সুন্দর বেরিয়েছে নারকেলটা, আর কি মিষ্টি। আমি তো নারকেলের জল খেতে অতটা পছন্দ করি না, ও আমাকে আবার একটু দিল, বললো খেয়ে দেখো, সত্যি খেতে খুব সুন্দর। আর আদা কোড়া দিয়েছি, এটা একদম বলতে ভুলেই গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি একদম বলতে ভুলে গিয়েছিলাম। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তরকারিতে আর অল্প পরিমাণ জল রয়েছে, এই জলটা কিন্তু ফুটিয়ে কমে গেলে ব্যাস আমার তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। সব শেষে নামানোর আগে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিলেই রেডি। আজকে অনেকগুলো রান্নার আইটেম করতে হবে এক এক করে, তো সেই জন্য টপ টপ করে রান্না করছি। যে লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এবারে জল ঢেলে দেবো। ইলিশ মাছগুলো তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাটিয়েই নিয়েছি, মাছগুলো এবারে দিয়ে দেবো, জলটা ফুটে গিয়েছে যেহেতু। তো এবারে ইলিশ মাছগুলো সব দিয়ে আর কিছু না, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একদিকে মাছগুলো ফুটতে শুরু করুক, আর একদিকে আমি মশলাটা করে নিয়েছি। 4 চামচ মতো কালো সর্ষে দিয়েছি, 1 থেকে 1.5 চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। সর্ষের খোসাগুলো বেরিয়েছে সেটাকে ফেলে দিই, আর যে জলটা বেরিয়েছে এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। ব্যাস এবারে আজকে ভাবছি আমি মাছগুলোতে, গাছে 2টো বেগুন হয়েছে, বেগুন কর্তা পেড়ে নিয়ে এসেছে, সেটাকে 6 ফালা করে নিয়েছি একটা বেগুনকে। আমার তো বেগুনে অ্যালার্জি, কিন্তু আজকে মনে হলো সবাই তো বেগুন দিয়ে ইলিশ খায়, তো আমি তো সর্ষে ভাপাই করছি, তো আজকে যদি বেগুনটা দিয়ে দিই কেমন হবে। তো সেই ভয়ে ভয়েই মোটামুটি বেগুনটা দিয়েছি, খারাপ হবে না ভালো হবে জানি না, তবে খেয়ে নেবো, খুব খারাপ লাগবে না আশা করছি, ইলিশ মাছ তো। তো যাই হোক, বেগুনটাকে দিয়ে দিয়েছি, বেগুন তো সেদ্ধ সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তো চলো আর 1 থেকে 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, উপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো চলো আমার বেগুন মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, সর্ষে বাটাটা এবারে দিয়ে দিই। ব্যাস আর তেমন কোনো কাজ নেই, এবারে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। 2-4টে কাঁচা লঙ্কা আর উপর থেকে আর অল্প একটু কালো জিরে আমি ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস এবারে হালকা করে গ্যাসটাকে কমিয়ে ঢাকা লাগিয়ে দিই। তো চলো বন্ধুরা, জলটা কমে এলে গ্যাস অফ করে একটু সর্ষের তেল দিয়ে দিলেই আমার কিন্তু ইলিশ ভাপা রেডি। এটা তো সবসময় করে আসছে, আমার বাড়িতে হয়ে থাকে। আজকে নতুনভাবে আমি একটু বেগুনটাকে অ্যাড করলাম, বেগুনটাকে চাইলে আলাদা কড়াইতে ভেজেও নিতে পারতাম, কিন্তু ভাজিনি, এটাতে নাকি বেশি স্বাদ হয়।
তো দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গিয়েছে, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস এবারে গ্যাস অফ করে দিচ্ছি। তো আমার দ্বিতীয় রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে করব খসলা শাক, আলু, বেগুন, কুমড়ো, পটল দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভাপা। বেগুনটা অ্যাকচুয়ালি ভাপাই করেছি, কেননা তার মধ্যে তো আমি কিচ্ছু দিইনি, শুধু কাঁচা বেগুনটাকেই জাস্ট জল দিয়ে ধুইয়া দিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে না হয়েছে, গন্ধতে তো এখন ইলিশ মাছেরই মতো লাগছে, খাওয়ার সময় বোঝা যাবে যে কেমন খেতে হয়েছে, তার আগে এখন বলতে পারবো না। আর আমি রান্নার সময় একদম চেখে খাবার দাবার খাই না, ওটা আমার একদম ভালো লাগে না খেতে। তাই আমি রান্নার সময় কোনো রান্নাই চেখে দেখি না যে কোনটা কেমন স্বাদ হয়েছে, কি নুন তেল কম হয়েছে কি না। ইলিশ ভাপা হয়ে যেতে আরও একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কাও দিয়ে বসিয়ে দিয়েছি। সাদা তেলে রান্না করব, সবজি সব কেটে রাখা রয়েছে। তো চলো এবারে সবজিগুলো দিয়ে দিই। এই যে সবজি সব কেটে রাখা রয়েছে, জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম, আর শাকটাও জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম। তো সবজিগুলো দিয়ে দিই। এর মধ্যে আর তেমন কিছু দেওয়ার নেই, লবণ, হলুদ, জিরের গুঁড়ি সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো, ব্যাস আর কোনো কাজ নেই। আর সব শেষে নামানোর আগে একটু আদা কোড়াও দেবো, একটু চিনি দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো, সেগুলো পরে। এই যে লবণ, হলুদ, জিরের গুঁড়ি সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ব্যাস একটু ভালো করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হলে তারপরে শাক দেব, কেননা শাক তো সঙ্গে সঙ্গে ঘাটা হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম এখনও সেদ্ধ হতে বেশ বাকি। তো আবার যথারীতি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে জল ঝরিয়ে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাল খসলা। তো আর তেমন কিছুই না, ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকে। শাক থেকে তো এখন জল বেরোবে, এই জল মরতেও আবার সময় লাগবে, তো বেশ কিছুক্ষণ ধরে একটু ওয়েট করতে হবে। কিন্তু শাকের জলে শাকটা যদি প্রথমে দিয়ে দিতাম না, শাকটা আর কিছু খুঁজে পেতাম না, সেই জন্য শাকটা প্রথমে দিইনি। তো চলো, এটার সাথে বড়ি দিলে খুব ভালো হয়। আমি মাইক্রো ওভেনে 30 সেকেন্ড মতো বড়িগুলোকে একটু দিয়ে দিয়েছিলাম, এত সুন্দর হয়েছে বড়িগুলো। ভাজার থেকে এত এত তেল দিয়ে বড়ি ভাজার থেকে বেশি ভালো হয়েছে। নামানোর আগে একটু বড়ি দিয়ে দিলাম, ব্যাস এটাও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গ্রেভিটা রয়েছে তো ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা কুচি দেবো ভাবছি, সবশেষে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু চিনি দেব। সব সবজি রয়েছে তো চিনিটা দিলে একটু অন্যরকম স্বাদ লাগে খেতে, যে কোনো সবজির তরকারিতে। শাক থেকে এখনও জল বেরোচ্ছে, তো জলটা ভালোভাবে মরে যাবে, তারপরে কিন্তু তরকারিটা নামাবো। এখনও তরকারিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আর ঢাকাটা দেবো না, এমনি ঢাকাটা খোলা অবস্থায় রেখে দেবো। একটু আদা কুড়ে দিলাম, আর চিনিটাও অল্প একটু দেব। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, চচ্চড়িতে একটু ঘাঁটা ঘাঁটাই খেতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার বা আমার কর্তার আর আমার বাপি মাকে যাই করে দিই তাদের তাই ভীষণ পছন্দের। পুজোর সময়তে সবজির দাম এখন এমন হয়েছে, বাজারে গেলে সচরাচর মানে যেসব জিনিসটা কম দামে পাওয়া যেত, সেগুলো এখন বিশাল দাম হয়ে গিয়েছে। আসলে দুর্গাপুজো রয়েছে, খাওয়ানোর একটা ব্যাপার থাকে নবমীতে, তারপরে ঠাকুরকে তো সকালবেলাতে সীতা দেওয়া হয়, তাতে একটা লাগে ভুজি দেওয়াতে লাগে। তো সেই জন্য এত সবজি আর এত ফুলের দাম হয়েছে কি বলবো, আগুন পুরো বাজার। সব জিনিসেরই দাম বেশি, জামা কাপড় থেকে কসমেটিক থেকে, তাহলে আর সবজি ফলের দাম কেন বাড়বে না। আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। পুজোর ছুটি আজ থেকে, কর্তা যেহেতু বাড়িতেই, তাই আজ রান্না বসিয়েছি দেরি করে, খাচ্ছিও দেরি করে, এখন বাজে প্রায় 1:30। তো আজকে কি কি রান্না করেছি তোমরাই দেখে নাও। লাউয়ের তরকারি, খসলা শাকের চচ্চড়ি, ইলিশ মাছ বেগুনের দিয়ে ভাপা, উচ্ছে ভাতে, ভেন্ডি ভাতে।
এই দিয়ে দুজন মিলে কর্তা গিন্নিতে জম্পেশ করে খেয়েছি। আর অবশ্যই আমার বাপের বাড়িতে মা যেহেতু একা রয়েছে, বাপি তো ডিউটিতে, মায়ের জন্য আজকে খাবার পাঠিয়েছি। সব দিন তো খাবার পাঠানো সম্ভব হয় না, কেননা কর্তা স্কুল থাকে, প্রতিদিন তো দিতে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। মায়ের বয়স হয়েছে, সে তো আর আসতে পারবে না প্রতিদিন, তো সেই জন্য মা টুকটাক করে নেয় রান্না। আমরা বরং মায়ের উপর ডিপেন্ড হয়ে থাকি, মারা কখনো কারোর উপর ডিপেন্ড থাকে না। এটা হচ্ছে খুব বাস্তব সত্যি কথা। বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।